আইয়ারা আসরা নিয়ামিহি আলা আবদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন তার দেওয়া নিয়ামত যেন বান্দার শরীরের উপরে চমকায়। বুঝাইতে পারি নাই? সহজ একটা জিনিস আপনি বললেন, আপনার বাচ্চার জন্য শখ করে একটা জামা কিনে নিয়ে গেছেন বাজারের থেকে। ভাই কথা কি বুঝতেছেন? বুঝা যাচ্ছে? আপনার বাচ্চার জন্য আপনি মহব্বত করে ভালোবেসে একটা জামা কিনে নিয়ে গেছেন বাজারের থেকে নিয়ে, বাচ্চা ঘুমানো রাত্রে, গভীর রাত্রে তাকে ঘুম থেকে জাগাইছে, রে জামাটা পড়াই দাও। বাচ্চার মা বলতে সকালে বললে তো আর হয় দাও নাকি, দেখি কেমন লাগে। কি এরকম একটা ইমোশন কাজ করে না? এরপরে জামাটা পড়াই দিতে, বাচ্চা ঘুমের মধ্যে অন্যরকম অস্বাভাবিক আচরণ করছে, দেখি ভালো করে দাঁড়াও, দে একটা ছবি তুলি, দে একটা এই করি, এখন তো এরকমের। ওই বাচ্চা ওই কাপড় পরে যখন দৌড়ি বেড়ায় আঙ্গিনার মধ্যে, ওর সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করে, ঘুরে বেড়ায়, ওই বাচ্চার শরীরের মধ্যে ওই জামাটা দেখতে বাবা হিসাবে আপনার যেমন আরাম লাগে, কুদরতে হাকিম আল্লাহ রব্বুল আলামিন যে বান্দা বান্দীদেরকে সম্পদ দান করেছেন, এই সম্পদের প্রতিক্রিয়া তার শরীরের মধ্যে প্রকাশ পাবে, এটা দেখতেও ওইভাবে ভালো লাগে। এটা ওর হিসাব। ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ুরা আসরা নিআমিহি আলা আবদিহি। আল্লাহ তিরমিজির হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন তার বান্দার উপরে তার দেওয়া নিয়ামত যেন ঝলক মারে, মানে চমকায়, এটা দেখতে আল্লাহ পছন্দ করেন। এই যে কপাল পোড়া দুই শ্রেণীর কথা বললাম, সম্পদ আছে, নিজে বক্ষণ করে না, পরিবারের লোকে বক্ষণ করতে দেয় না, তার দ্বারা কোনো মানুষ উপকৃত হয় না, এই লোকটা দুনিয়া থেকে চলে যায়, মানুষ অত্যন্ত শ্রদ্ধা করে তার স্মরণ করে না, শ্রদ্ধা করে স্মরণ করে না। যখনই বলবে কপাল পোড়া, খাইও নাই, খাওয়াইও নাই, খাইও নাই। আমার কাছে প্রমাণ আছে, আমি দেখেছি, পকেটে টাকা আছে, ডাক্তারের ফিস দেয় নাই, ডাক্তার চলে গেছে চিকিৎসা না, টাকা আছে, দুইটা 500 টাকার নোট, এই যে গাঠি কয় না, গাঠির মধ্যে গোজা, অথচ টাকা ডাক্তার আর ট্রিটমেন্ট করা লাগবে না, বেবি অবস্থায় বলতে না ট্রিটমেন্ট করা লাগবে। হায়াত কোন পর্যন্ত ছিল তো আপনার আমার কারো জানা নাই, কিন্তু সর্বশেষ পর্যন্ত চেষ্টা তো মানুষ করে। এখন হইতে পারে হয়তো ডাক্তার চেষ্টা করলে হয়তো আল্লাহ বাঁচাই দিতে, এরকম। এই দুই শ্রেণীর মানুষের জন্য এই সূরা তাওবার 34 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, ওই সমস্ত মানুষ যারা রূপা এবং স্বর্ণ একত্রিত করে, ওই সমস্ত মানুষ যারা অর্থ সম্পদ জমা করে, অর্থ সম্পদের খজিনা বানায়, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং এই সমস্ত মানুষজন কি করে না, আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো আমার হাবিব, এই সমস্ত কপাল পোড়াদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। বলে বলেন নাউযুবিল্লাহ। এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ওয়া তুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এরপরের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন শাস্তিটা কোন কোয়ালিটির, কেমন ধরনের হবে। সম্পদের মায়া, সম্পদের মহব্বত এত বেশি পরিমাণে আমাদের মধ্যে, সম্পদ ছিল না তখন মনে হইতো থাকলে 2 হাত দিয়ে আল্লাহ রাস্তায় দান করতাম, সম্পদ হয়ে গেছে এখন বসে বসে হিসাব করে। দেখেন বাস্তব একদম চাক্ষুষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সাহাবী, হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন প্রচুর সম্পদ দান করে, আমি আল্লাহ রাস্তায় দান করব, জিহাদের পিছনে খরচ করব ইত্যাদি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সম্পদ এটা বড় খারাপ জিনিস। সালাবা, সম্পদ বড় খারাপ জিনিস, না আপনি আমার জন্য দোয়া করেন। রহমাতুল লিল আলামিন দোয়া করতেছেন, আল্লাহ পাক তুমি সাহাবাকে সম্পদশালী করে দাও। এখন আল্লাহর নবী দোয়া করবেন আর দোয়া কবুল হবে না, বাবা যায়। আপনারা কি রাগ করতেছেন? দোয়া করবেন আর দোয়া কবুল হবে না, এটা তো ভাবা যায় না। সাহাবার সম্পদ বেড়ে গেছে, সম্পদ বেড়ে গেছে, সম্পদ বেড়ে গেছে, সম্পদ
এক সময় আল্লাহ নবী নামাজের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অভ্যাস, মুবারক অভ্যাস ছিল, প্রত্যেক ওয়াক্ত নামাজে ইমামতি করে। আমরা তো শুধু আসরের নামাজে ডান পাশে ফিরে মানে ঘুরে বসি। ইমাম সাহেব আসরের নামাজের পরে যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা পরে যে মুক্তাদিদের দিকে ঘুরে, তা এটা মূলত কিন্তু 5 ওয়াক্ত প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজের পরে এটা বলার কথা। আর যেহেতু আসরের নামাজের পরে আর সুন্নাত নাই, যার কারণে এই সময় ঘুরে বসারও তো পরিবেশের মধ্যে বসে এটা পড়া দরকার হয়। কিন্তু অন্য নামাজে সুন্নাত থাকার কারণে পরবর্তীতে এইটা ঘোরা কঠিন হয়ে যায়, বা অনেক আমাদের নিজেদের ব্যস্ততার কারণে এটা হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম নামাজ আদায় করতে আসতেন মসজিদে, নামাজের পরে হুজুরের সঙ্গে একটু কথা বলে নেব, ওইখান থেকে নতুন কিছু একটা শিখে নিয়ে তারপরে চলে যাবো, এরকম একটা নিয়াত করে আসতেন। যার কারণে সাহাবায়ে কেরাম নামাজ পড়ে বসে যেতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিয়ে কথা বলতেন। এই নামাজের পরে প্রত্যেক ওয়াক্তে আল্লাহ নবী সাহাবায়ে কেরামের খোঁজ নিতেন। অমুক কোথায়, অমুক কোথায়, অমুক আসেনি, অমুককে দেখতেছি না, এরকম প্রত্যেকের নাম ধরে ধরে খোঁজ নিতেন। সালামা কোথায়, সালামা আসে নাই, ফজরের রক্তও তো দেখি নাই, জোহরও দেখলাম না। ও মুসলমান, এইভাবে দিন চলতেছে, একের পর এক দিন গড়ায় যাইতেছে, যাইতে যাইতে আরো কিছুদিন পর হঠাৎ করে দেখে যে ম্যাক্সিমাম নামাজের মধ্যে সাহাবা উপস্থিত থাকে। রাহমাতুল্লিল আলামিন জিজ্ঞাসা করতেছেন, সাহাবা কি ব্যাপার, আগে 5 ওয়াক্ত নামাজে সবার আগে তুমি মসজিদে আসতা, এখন কি হয়েছে? মদিনা থেকে একটু দূরে জায়গা নিছি, আমার ফার্ম তো মদিনা থেকে অনেকটা দূরে চলে গেছে, অনেক দূরের কারণে তাড়াতাড়ি মসজিদে আসতে পারি না। আচ্ছা ঠিক আছে। আরো কিছুদিন পরে দেখা গেল সাহাবা শুধুমাত্র জুমার নামাজে ছাড়া মসজিদে আসে না, শুধুমাত্র জুমার দিন মসজিদে আসতেছে। আরো কিছুদিন পরে দেখা গেল যে সাহাবা জুমার দিনও মসজিদে আসে না। রাহমাতুল্লিল আলামিন খোঁজ নিতে পাঠালেন, সাহাবা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো অনেক দূরে চলে গেছে, আমার প্রচুর পরিমাণে জায়গার দরকার। উট, ছাগল, ভেড়া এবং দুম্বার মধ্যে আল্লাহ পাক এত বেশি পরিমাণে বরকত দান করেছেন যে আমার ডেইরি ফার্ম পুরো এলাকা বিস্তৃত, এই সামান্য জায়গায় আমার হয় না, যার কারণে মদিনা থেকে অনেক দূরে নিছি, জুমার দিনও আসা সম্ভব না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে পাঠালেন যাকাত আদায় করার জন্য, যাও সাহাবার কাছে যাকাত নিয়ে আসো। পশু সম্পদের যাকাত আমাদের দেশে হয় না, প্রায় 200 ছাগলে একটা, 240টা ছাগলে একটা ছাগল, 40টা ছাগলে একটা ছাগলের একটা হিসাব আছে, যেহেতু না মাসালা প্রচলিত নাই, জন্য খুব ভালো করে মুখস্থ নাই, ওটার অধ্যায় আছে ফিকহ কিতাবের মধ্যে। এখন কয়টা উট থাকলে কয়টা উট যাকাত দিতে হবে, কয়টা বেড়ায় কয়টা বেড়া, কয়টা ছাগলে কয়টা ছাগল, ওই পশুর যাকাত দিতে হয়। এখন নিয়াস যাকাত আদায় করার জন্য গেছে সাহাবা, হিসাব নিকাশ করে তারপরে বলতে, আচ্ছা ঠিক আছে তোমরা দাও, পরে আমি হিসাব করে পরে দেবো। ওই যে সাধারণ ভাবে যেরকম ভাবে আমরা যখন যাকাতের টাকা আদায় করতে যাই না, দোকানদার আপনি ওই মাথাতে ঘুরে আসেন তারপরে দিচ্ছি। এখন এটা সমস্যা না, হিসাব করতে বাকি আছে এখনো পর্যন্ত, বা প্রস্তুতি নাই, হইতে পারে, এটা কোনো অস্বাভাবিক কোনো কিছু না। এখন সালাবা ফিরে দেওয়ার সময় দিয়ে দেব, আচ্ছা ফিরে আরেকদিন আসো তারপরে দেবো, ফিরে আসার সময় যখন জিজ্ঞাসা করছে আরো একদিন আসো তারপরে দেবো। এইভাবে করে সাহাবায়ে কেরাম ফিরে আসছেন। যাকাত আদায়কারীরা, উসুলকারীরা পরবর্তীতে আবার রাহমাতুল্লিল আলামিন পাঠাইছে, তোমরা যাও, আমি আল্লাহর নবীর কাছে নিয়ে যাকাত দিয়ে আসবো। এইরকম করতে করতে, এই অবস্থা করতে করতে রাহমাতুল্লিল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ত্যাগ করে চলে গেছে। আল্লাহর নবী ত্যাগ করে চলে যাওয়ার পরে দায়িত্বে আসছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সাহাবা আসছে অনেক পরিমাণে সম্পদ নিয়ে আবু বকরের কাছে, যে এই যে যাকাত। আবু বকর বলতেছে, রাহমাতুল্লিল আলামিন বারবার তোমার কাছে লোক পাঠায় ওঠে, যাকাত তুমি তাদের কাছে দাও নাই, আল্লাহর নবী যাকাত নিয়ে যায় নাই, যাকাত নিতে পারে নাই, সেখানে তার দায়িত্বে সেই জায়গায় বসে আমি কিভাবে তোমার যাকাত নিতাম। আরো কিছুদিন পর, 2 বছর 3 মাস পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে পরবর্তীতে দায়িত্বে আসছেন দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাহাবা আবারও চলে আসছে অনেক পরিমাণে সম্পদ নিয়ে হযরত ওমরের কাছে। ওমর ইবনে খাত্তাব বলতেছেন, রাহমাতুল্লিল আলামিন তোমার যাকাত নেই নাই, হযরত আবু বকর সিদ্দিকও তোমার যাকাত নেই নাই, আমিও তোমার যাকাত নিতে পারবো না। এর কিছুদিন পরে হযরত 11 বছর পর
ওমর ইবনে খাত্তাবের শাসনামল শেষ হয়ে যাওয়ার পরে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বে আসার পরে সাহাবা বেঈমান হয়ে মৃত্যুবরণ করে, বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান, সম্পদের লোভ এবং মোহ কিন্তু এইরকম জটিল জিনিস, আল্লাহর নবীর সাহাবী সাহাবা পর্যন্ত মুক্তি পায় নাই। আমি বলতেছিলাম বাজান, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, সমস্ত সম্পদটাকে কিয়ামতের ময়দানে একত্রিত করে যত সম্পদ তুমি জমা করেছো, যাকাত না দিয়ে, আল্লাহর রাস্তায় দান সদকা না করে, সম্পদের হক আদায় না করে যে সমস্ত সম্পদগুলো তুমি উপার্জন করেছো, এই সম্পদগুলোকে ইয়াউমা ইউহমা আলাইহা, এই সম্পদের উপরে জাহান্নামের আগুনকে জ্বালানো হবে, ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের মধ্যে, ফাতুকওয়া বিহা, এবার ওইটাকে সম্পদটাকে জ্বালানোর পরে, গরম করার পরে, ফাতুকওয়া বিহা, ওইটা দিয়ে সিল মারা হবে, সেকা দেওয়া হবে, জিবাবুহু, ওই লোকটার কপালের মধ্যে, ওয়া যুনুবুহু, এবং তার পার্শ্বদেশে, ওয়া যুহুরুহু, এবং তার পৃষ্ঠদেশে। আর তখন বলা হবে কি, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা হলো ওই সম্পদ যেটা তুমি নিজের জন্য উপার্জন করেছিলা, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তুমি যে সম্পদ উপার্জন করেছিলা তার শাস্তি এভাবে তুমি ভোগ করো। এখানে তিনটা কথা বলা হয়েছে। একটা হলো সম্পদ দিয়ে সিল মারবে, মানে ওই জান্নার ওই পোস্টমাস্টারের লোহারের রকম লম্বা সিল আছে না, এরপরে আপনার এই ভ্রাম্যমাণ আদালত বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যখন কোনো কোম্পানি সিল করে, দেখছেন ওর উপরে একটা লোহার যেটা দিয়ে এরকম ওই গালার উপরে মারে, ওই রকম সম্পদটাকে ওই রকম একটা জিনিসে পরিণত করে ওইটাকে জাহান্নামের আগুনের মধ্যে গরম করে ওইটা দিয়ে সিল মারা হবে সর্বপ্রথম কপালে। কথা হলো কপালে সিল মারা হবে কেন? যাকাতের কথা শুনলেই কপাল তোলা হয়ে যেত এরকম, ঠিক আছে না? আরে বুঝতেছেন না মনে হয়? একদম বাস্তব কোরআনের আয়াত, ফাতুকওয়া, সিল মারা হবে বিহা, ওই সম্পদের দ্বারায়, জিবাবুহুম, তাদের কপালে। আপনি খুলে দেখেন বাংলায় অর্থ কি লেখছে, একদম হুবহু, ওয়া যুনুবুহুম, এবং তাদের পার্শ্বদেশে, তাদের কপাল এরকম পড়ে গেছে, কপাল গলা করে গেছে, কপালের উপরে সিল, বা এরপরে যাও পরে এরকম করে যখন গুল্লি দিছে পৃষ্ঠ পার্শ্বদের দেখাইছে, এরপরে সিলটা মারা হবে এখানে, এরপরে যে পৃষ্ঠদের দেখাইছে ঘুরে চলে গেছে, এরপরেরটা মারা হবে পিছনে। আর এই সিল মারবে ফেরেশতারা, আর বলবে কি, হাযা মা কানাসতুম, হাযা মা কানাসতুম, এটাও তো সেই সম্পদ, এটাও তো সেই সম্পদ। এই মর্মে কয়েকটা হাদিস আছে, আমার নোট করাও আছে এখানে আজকে খুতবার মধ্যে। আমি ওইদিকে যেতে চাচ্ছি না বাজান, শুধুমাত্র যাকাত, কোন সম্পদের উপরে যাকাত ওয়াজিব হয় এইটার উপরে কিছু মাসালা বর্ণনা করলে আলোচনা শেষ হয়ে যাবে। খুব খেয়ালের সঙ্গে ভাই হিসাব করে নিয়ে